কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। ও দাদা, ছেলে মেয়ে নষ্ট হয় মা গেলে বাজার হাটে, আর এখনকার বৌদিরা সব নষ্ট হয় মা গেলে পুকুর ঘাটে। বিয়ে করে বউ আমি আনলাম ঘরে, আরে কথায় কথায় বউ আমায় ঝাঁটা তুলে মারে। যাহারা শুনিছ আমার এই আলোচনা, শনিবার দিন করো তোমরা বউর আরাধনা। হাত কাটে পেট কাটে কাটে ওরা ভুরু, আমাকে বানিয়েছে দাদা পাটনে গরু। বিছানায় ঘুমাইলে বউ নাকে শব্দ করে, আর মনে হয় বিছানায় মোটর সাইকেল ঘুরে। কলার দাম আটা না সে তো বউ বোঝে না, ইয়া বড় কলা ছাড়া খেতে পারে না। কি বলিব ওর সাজের ভঙ্গি, শাড়ি ছেড়ে ধরেছে মা আমার লুঙ্গি। এখনকার ছেলেদের কি আর মা বলি, ছেলেরা হয়েছে মা গো এক একটা কুমড়োর ফালি। তাহলে বলবেন শুভঙ্কর ভাই কেন? কারণটা হচ্ছে আগেকার দিনে প্রত্যেক বাবা মা প্রত্যেক ছোট ছোট ছেলে মেয়েদের কিভাবে খাওয়াতো, কচি খাও খাবে না ইয়া ঠাই, সঙ্গে সঙ্গে খাওয়া স্টার্ট। কিন্তু এখনকার দিনের বাচ্চা, হায় রে ভগবান, হ্যাঁ সামনে লাফালাফি করছে, কম্পিউটার যুগের বাচ্চা। তাহলে বলবেন কেন? সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধে থেকে সকাল পর্যন্ত এখনকার দিনের ছোট ছোট ছেলে এবং মেয়েকে যদি মোবাইল না দেন কোনোভাবে সামলাতে পারবেন না। কথাটা ঠিক, হ্যাঁ কি না? সে ছোট টিপা টিপি মোবাইল চলবে না, বড় ঘষা ঘষি অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া কোনো ছেলে মেয়েকে সামলাতে পারবে না, নাহলে কার্টুন হবে না। এখানে অনেকক্ষণ থেকে এসছি, মিউজিশিয়ান দাদা ভাই রেডি হচ্ছেন, ততক্ষণ একজন দাদা ভাই বললেন এই যে আমার বাচ্চুদা বাচ্চুদা বাচ্চুদা, বলে ভাই একটু আমার বাড়িতে চলে খাওয়া দাওয়া করবে। আমিও স্টাইলে চলে গেলাম। ও বাবা, ঘরে কে ঢুকবো, ঘরের ভেতর থেকে ঢিপিং ঢিপিং করে মারের আওয়াজ আসছে। না দাদা, বাইরে আপনি, ভেতরে বৌদি, মার কার উপরে চলছে? বলে না না, বাচ্চা ছেলে বায়না করেছিল ফুচকা খাওয়ার জন্য, এনে দেওয়া হয়নি, তার জন্য এত গন্ডগোল। ভাবুন, অনেক দূর থেকে এসছি, প্রেস্টিজের ব্যাপার, ছেলেকে জড়িয়ে ধরে নিয়ে এসে ফুচকা দোকানের সামনে দাঁড় করিয়ে শুধু এটাই বলছি, রেডি দাদা? কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। স্বর্গপুরে দেবদেবী পান করেছিল সুরা, স্বর্গপুরে দেবদেবী পান করেছিল সুরা, স্বর্গপুরে দেবদেবী পান করেছিল সুরা। তারা তার সুরা বলতো, আমরা অনেক দাদারা এখনো হরলিক্স বলি। হ্যাঁ হ্যাঁ, স্বর্গপুরে দেবদেবী পান করেছিল সুরা। আমার ইয়ং দাদারা খাচ্ছে দেখো সেই বোতল ধইরা। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড়ই টক, আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড়ই টক। আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড়ই টক। আর তেঁতুল গুলা জলে ফুচকা খেতে কাদের ভালো লাগে, ছেলেদের না মেয়েদের? ঘরের বৌদি খাই এই জন্য জানো তুমি, না হলে বাবা আমি জানি না। আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড়ই টক, আর তেঁতুল গুলা জলে ফুচকা খেতে আমার দাদাদের কথায় বৌদিদের জিভ করে লাভ লাভ। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। মদ খেয়ে করলে বমি করে উপহাস, মদ খেয়ে করলে বমি করে উপহাস। এখানে যতজন উপস্থিত রয়েছেন কেউ কথাটা খারাপ ভাবে নেবেন না, কমেডি ভাবে নেবেন। মদ খেয়ে যদি কোনো ছেলে বমি করে, মেয়েরা উপহাস্য করে, কথাটা ঠিক হ্যাঁ কি না? না, এখানে এসব জিনিস কেউ খায় না গো।
এখানে যতজন ছেলে রয়েছে প্রত্যেকটা ছেলে হচ্ছে ভেরি ভেরি গুড বয়, এসব জিনিসের নামও জানে না। বৌদি ধরা পড়ে গেলে গো। আমি জানি উপহাস করে, আমার ঘরে আমার বউ করে, আমি নিজে জানি না নাকি? আমিও তো সেই কি বলে এই দেখো অন্য প্রশ্নের ভাত ঢেলে দিচ্ছে, বলে বলুক, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু দাদা ভাইদের কাছে একটা প্রশ্ন রয়েছে, উত্তরটা আপনাদের কাছ থেকে নেব। মদ খেয়ে করলে বমি মেয়েরা করে উপহাস করুক, কিন্তু 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 যদি কোনো কুমারী মেয়ে বমি করে, কি হয়েছে দাদা? একটা ইট আছে, মেরে দেন, মাথা ফাটিয়ে দেন, আমি বাড়ি যাবো না। কি হয়েছে? মদ খেয়ে করলে বমি মেয়েরা করে উপহাস, আর কুমারী মেয়ে বমি করলে হয়তো সর্বনাশ। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। রাম লক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে, রাম লক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে, রাম লক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে, আর বনে ছিল কাঠ পিঁপড়া কামড়ে দিল কোথায়? আরে এখানে হতে বাধ্য, এখানে বলো। দাদা আপনি মেরে ফেলবেন মানুষকে গো। রাম লক্ষ্মণ দুটি ভাই খেলতে গেল বনে, আর বনে ছিল কাঠ পিঁপড়া কামড়ালো মাঝখানে। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। যে বৌদিরা হেলে দুলে কোমর বাঁকিয়ে চলে, যে বৌদিরা হেলে দুলে কোমর বাঁকিয়ে চলে, যে বৌদিরা হেলে দুলে কোমর বাঁকিয়ে চলে না, রামনগরের কোনো বৌদি কোমর বাঁকিয়ে চলে না, সমস্ত বৌদি সোজা চলে। আমার সেদিকে আপনি মরে যাবেন পশ্চিম মেদিনীপুরের দিকে, খড়গপুর কাঁথি, খড়গপুর কাঁথি, খড়গপুর কাঁথি, খড়গপুর কাঁথি, খড়গপুর কাঁথি, খড়গপুর কাঁথি। এইটা ছাড়া দাদা রাস্তায় কিছু দেখতে পাবেননি, পুরা রাস্তাটা ফার্নিচারটা চলে যাচ্ছে, পুরা অন্ধকার, সামনে থেকে কে আসছে না পেছন থেকে কে যাচ্ছে কিচ্ছু খুঁজে পাবেন না। কি গো? ও আচ্ছা, বৌদির কথা বলতে এখানে আগুন জ্বলে গেছে। ভাবো আরো দু তিনটা বৌদির কথা বললে কি হবে। আরে যে বৌদিরা হেলে দুলে কোমর বাঁকিয়ে চলে, আমার ইয়ং দাদারা দেখলে তাকে টুরুল্লাহ বলে। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল, কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। কে বকেছে কে মেরেছে কেন চোখে জল, কে বকেছে কে মেরেছে কেন চোখে জল। কি খাবি তুই বল রে কচি, কি খাবি তুই বল। শুভঙ্কর নামটি আমার মেদিনীপুরের ছেলে,